ভগবানের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আর ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃষ্ণা দিবানিয়া চ্যানেলের পাশে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দুটি গ্রাম ছিল, একটা ছিল সুদর্শননগর আর একটা ছিল কৃষ্ণনগর। সুদর্শননগরে তিনজন লোক ছিলেন যারা ছিলেন সৎ এবং ধার্মিক, আর কৃষ্ণনগরে দুজন লোক ছিলেন, তারাও ছিলেন সৎ এবং ধার্মিক। আর এই দুই গ্রামেরই আকাশে ছিল ভীষণ রুদ্র এবং গরম। এত গরমে যেন নদীর জলও শুকিয়ে যায়, গা ফেটে যায়, সহ করার মতো না এত গরম। সুদর্শননগরের তিনজন লোক ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, আজ যদি একটু বৃষ্টি হতো তাহলে তাহলে পরিবেশ ঠান্ডা হয়ে যেত আর গা শীতল হয়ে যেত। অপর পাশে কৃষ্ণনগরে হয়ে গেছিল বন্যা। বন্যার জলে সবার ঘরে বাড়িতে জল থই থই করছিল। আর কৃষ্ণনগরের দুজন ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, এই রুদ্রটা যদি আর কয়েকটা দিন থাকতো তাহলে আমাদের কত উপকার হতো। গ্রামের সবার ঘর থেকেই জল শুকিয়ে যেত আর সবাই নিজ নিজ বাসস্থানে ফিরে আসতে পারত। একটা বিষয় খেয়াল করুন, এখানে দুজনেরই প্রার্থনা সৎ এবং সঠিক, কিন্তু ঈশ্বর কেন কেন কৃষ্ণনগরের কথা শুনলেন? কারণ কি তার পেছনে? কারণ সুদর্শন নগরের তিনজনের ইচ্ছের সাথে জুড়ে ছিল আশা, যা অসত্য নয়। আর কৃষ্ণনগরের দুজনের ইচ্ছের সাথে জুড়ে ছিল সারা গ্রামের উপকারিতা ও মঙ্গল। তাই ঈশ্বর হ্যাঁ, তাই ঈশ্বর সুদর্শননগরের কথা শুনলেন না, ঈশ্বর শুনলেন কৃষ্ণনগরের ওই দুইজন ব্যক্তির কথা। এটাই ঈশ্বরের লীলা ও খেলা। আর ঈশ্বরের এই খেলার মাঝে আমরা তাকে অবিশ্বাস করে ফেলি। আমরা মনে করি, দেখো, ঈশ্বর আমার কথা শুনলো না, কিন্তু অন্যজনের কথা ঠিকই শুনলো। কেন ঈশ্বর? আমার উদ্দেশ্য তো সৎ ছিল, তাহলে তার উদ্দেশ্য কেন সফল হলো আর আমার উদ্দেশ্য কেন সফল হলো না? কারণ ঈশ্বর সবার মঙ্গল চান। তাই যার ইচ্ছে সবার মঙ্গলের কারণ, তার ইচ্ছেই ঈশ্বর টিকিয়ে রাখবে। তাহলে এই গল্পটি থেকে আপনি কি বুঝতে পারলেন? অবশ্যই এটা, যে ঈশ্বর সবার উদ্দেশ্যের মধ্যে থেকে কারটা সবার মঙ্গল করবে, আর সেটাই ঈশ্বর পূর্ণ করে। রাধে রাধে।